7 খ, ঠিক আছে। 7 খ কি লিখছে? লিখছে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড, আচ্ছা, আর কি লিখছে a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এইটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা কি দেখাইতে হবে, হ্যাঁ, তাহলে লিখি দেখাও যে বা প্রমাণ করো, ঠিক আছে, দেখাও যে, কি দেখাবো এটা। ওকে, আচ্ছা, এটা দেখানোর জন্য তাহলে আমার কি করতে হবে? এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে এ বি সি কি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে আমরা কি জানি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে না? ওকে, তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। সো বাম পক্ষটা আমরা লিখবো, হ্যাঁ, তাহলে বাম পক্ষ লেখো, বাম পক্ষ, ঠিক আছে। বাম পক্ষ সমান কি? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস b কিউব প্লাস 1 বাই c কিউব। এটা বাম পক্ষ। দেখো, আমরা যেহেতু a b c ক্রমিক সমানুপাতি থেকে আমরা b স্কয়ার ইজ ইকুয়াল টু ac পাইছি, ঠিক আছে না? তাহলে কালার বদলাই দেন, কোন কালার দেব? কালার দেখা যাচ্ছে হলুদ কালার, এর কালার হলো, হ্যাঁ, কি বলে এগুলো উল্টা পাল্টা, সবই ঠিক আছে। দেখো, হলুদ কালার কোনো কালার হলো? এটা কোনো চয়েস হইলো বলো? সবুজ কালার অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে, দেখো, আরে ম্যাথ বুঝলে হলো, কালার ব্যাপার না। দেখো, তাহলে এখানে আমরা বি স্কয়ারের মান বসাবো, ঠিক আছে না? এখন বি স্কয়ারের মান সব জায়গায় যদি বসাই দেখি বিজিবি করে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তা আমরা সবগুলাকে গুণ ভাগ করে দেখি একটা সিম্পল মেথড নিয়ে আসা যায় কিনা। তাহলে এই যে এটা যেহেতু গুণাকার আছে, তাহলে এটাকে সব জায়গায় গুণ করে দিই, তাহলে কি হবে? এটার উপর এটা যাবে, এটার উপর এটা যাবে, তাহলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইড বাই a কিউব, ঠিক আছে। পরটা কি? b কিউব, আর এখানে কি আছে? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে। নেক্সট c কিউব, এখানে কি আছে? a স্কয়ার বি স্কয়ার এন্ড সি স্কয়ার, ওকে। দেন কি আছে? দেখো, এখানে a কিউব আর এখানে a স্কয়ার, কাটাকাটি দিলে কি থাকবে? উপরে b স্কয়ার সি স্কয়ার থাকবে, নিচে a থাকবে, ঠিক আছে না? ওকে, এখানে b কিউব কাটাকাটি গেল b স্কয়ার সঙ্গে, তাহলে উপরে থাকবে a স্কয়ার সি স্কয়ার, নিচে থাকবে b, এই দুইটা b কাটা গেছে, একটা b রইছে এখানে, ওকে। দেন এখানে a স্কয়ার বি স্কয়ার রইছে, সি স্কয়ার আর সি কিউব কাটাকাটি গেলে থাকে হচ্ছে নিচে c, ঠিক আছে, ওকে। এখন একটু সাজায় লিখি, যেহেতু আমি বি স্কয়ারের মান বসাবো, ঠিক আছে। তো বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? এ সি না? তাহলে এ সি আর কি সি স্কয়ার, নিচে আছে হচ্ছে এ, ওকে। দেন এখানে কি? এ সি স্কয়ার, এই দেখো এখানে কি? এ স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার সি স্কয়ার, দ্যাট মিন্স কি? এ সি হোল স্কয়ার, তার মানে কি? এ সি ইজ ইকুয়াল টু বি স্কয়ার না? তাহলে বি স্কয়ার উপরে হচ্ছে 8 স্কয়ার, বুঝছো? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? বি স্কয়ার উপরে 8 স্কয়ার, ওকে, আর নিচে বি। তারপরে এখানে এ স্কয়ার তো আছেই, বি স্কয়ারের পরিবর্তে আমরা
এসি লিখতে পারি, এখানে সি। ঠিক আছে, ওকে। নেক্সট এখানে কি হইলো, এ কাটা গেল, হইলো কি সি কিউব, সি স্কোয়ার আর সি, আর এ এটা কাটাকাটি গেল, ঠিক আছে না, এটা কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে। ওকে, দেন এখানে কি রইলো, বি টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4 বাই হচ্ছে বি, আর এখানে কি সি সি কাটা রইলো কি এ কিউব। এখন দেখো তো, এই যে সি কিউব, এখানে বি আর বি টু দি পাওয়ার 4 নিচেতে কাটা গেলে উপরে থাকতেছে হচ্ছে বি কিউব, আর এখানে আছে এ কিউব। তাহলে আমাদের যেটা বলছিল প্রমাণ করতে, ঠিক আছে, সেটা আমরা পাই গেছি মনে হয়। একটু সাজায় লিখলে হয়, কি লিখতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই আমাদের কি সেই কাঙ্ক্ষিত ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাই দিয়ে বলছি, তাহলে আমরা লিখলাম দেখানো হলো। ঠিক আছে, ওকে।